আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো। আজকে আমি ঈদের স্পেশাল চিকেন বটি কাবাব তৈরি করে দেখাবো। খুবই সহজভাবে করেছি। যারা একটু ইউনিকভাবে করতে যাচ্ছেন, খুবই ঝামেলা করতে চাচ্ছেন না, খুব নর্মালতে করতে চাচ্ছেন মেহমানদের জন্য, তারা কিন্তু এই চিকেন বটি কাবাবটা একবার হলেও ট্রাই করতে পারেন। আর এটা আপনি লুচি বলেন, নান বলেন, পরোটা বলেন, এটা অনায়াসে কিন্তু ঈদের দিন আপনারা সকালে বা রাতে এটা সার্ভ করতে পারেন। সবাই কিন্তু খুবই পছন্দ করবে এটা। অন্য যে কোনো আইটেমের সাথেও কিন্তু আপনারা এই চিকেন বটি কাবাবটা দিতে পারেন। সবাই কিন্তু খুবই পছন্দ করবে। আপনারা একবার হলেও আমার রেসিপিটা ঈদে ট্রাই করবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ করে লুকটাই কতটা ডিলিশিয়াস লাগছে, খেতেও কিন্তু সেরকম হয়েছে। তাই একবার হলো আমার রেসিপিটি ট্রাই করবেন। এখানে আমি একটি বাটিতে 1/4 কাপ পরিমাণ টক দই নিয়ে নিয়েছি, রসুন বাটা 1 চা চামচ, আদা বাটা 1 চা চামচ, পানি আপনারা চেষ্টা করবেন পানি ঝরিয়ে দইটা নেওয়ার জন্য, যেহেতু দই থেকে অনেকটা পরিমাণ পানি বের হয়। মরিচের গুঁড়া দিয়েছি আমি 1 চা চামচ, ধনে গুঁড়া দিয়েছি 1 চা চামচ, গরম মশলা দিচ্ছি আধা চা চামচ। এটা কিন্তু হোমমেড গরম মশলা। গরম মশলাটা যেহেতু অতিরিক্ত ফ্লেভারফুল, যার জন্য এটা কিন্তু আধা চা চামচে দিবেন। মাংসের মশলা আধা চা চামচ, চিলি ফ্লেক্স আধা চা চামচের থেকে একটু কম। যারা একটু ঝাল বেশি খেতে চান তাহলে তারা একটু বাড়িয়ে দেবেন, আর যারা নর্মাল ঝাল খান তাহলে কিন্তু তারা চিলি ফ্লেক্সটা কম দিবেন। গোলমরিচ করে দিয়েছে আধা চা চামচের থেকেও সামান্য কম। লবণ দিয়েছি স্বাদ অনুযায়ী। লেবু রস দিচ্ছি আমি এখানে 2 চা চামচ পরিমাণ। আপনাদের হাতের কাছে লেবু রস না থাকলে আপনারা ভিনেগার ইউজ করতে পারেন। টমেটো সস দিচ্ছি আমি এখানে 1.5 চা চামচ পরিমাণ। দিয়ে সব কিছু ভালো করে মিক্স করে এখানে আমি দেখুন চিকেনটা কেটে নিয়েছি। সলিড মাংসটা নিয়েছি একদম বুকে। আপনারা চাইলে হাড় সহ নিতে পারেন, কারণ সবসময় তার ফ্রেশ মাংসটা একদম সলিড মাংসটা পাওয়া যায় না বাসায়, হাড় সহ থাকে। তাহলে আপনারা হাড় সহ কিন্তু সাইজটা একটু বড় করে নেবেন, যেহেতু হাড় থাকে। আপনারা হাড় সহ নিতে পারেন, কোনো সমস্যা নেই। দুইটা আপনারা মিক্স করে নিতে পারেন। আমি এটা মিক্স করে রেখেছি। এবার আমি আরেকটি ফোড়নের মতো দিচ্ছি, এটা আপনারা ফোড়নও বলতে পারেন। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়েছি। আপনারা চাইলে বাটারও দিতে পারেন, তাহলে কিন্তু আরও ফ্লেভারটা অনেক কিন্তু এনহ্যান্স করবো। তাই আপনারা চাইলে এখানে বাটার দিতে পারেন। তারপর এখানে আমি 2 থেকে আড়াই চা চামচ পরিমাণ বেসন দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। যখন খুব সুন্দর একটা ঘ্রাণ বের হবে বেসন থেকে তেলের মধ্যে ভাজার পর, এটা যেন পুড়ে না যায়। এটা কিন্তু চুলা আঁচটা একদম লোতে রেখে কিন্তু আপনারা অনবরত নাড়াচাড়া করে এটা ভেজে নেবেন। তাহলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে বেসনের। তখনই কিন্তু আপনারা বুঝবেন এটা হয়ে এসেছে। আর এখানে আমি সামান্য ফুড কালার ইউজ করেছি, অরেঞ্জ ফুড কালার। কারণ আপনারা দেখবেন বিভিন্ন বিভিন্ন রেস্টুরেন্টে বলেন, হোটেলে বলেন, কাবাবটা কিন্তু দেখতে কিন্তু অনেক কালারফুল লাগে, অনেক কিন্তু খুবই কিন্তু আপনার আকর্ষণীয় লাগে। যার জন্য আপনার সামান্য একটু অরেঞ্জ ফুড কালারটা ইউজ করতে পারেন, চাইলে স্কিপও করতে পারেন যাদের ভালো লাগে না। এবার যখন এটা হয়ে যাবে ভাজা, তখন আমি এটা এখানে ঢেলে দিব যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছি। এটা কিন্তু অবশ্যই দিতে হবে আপনাদের, তাহলে কিন্তু আপনার চিকেনটা অনেকটা ফ্লেভারফুল হবে। এটা কিন্তু বটি কাবাবে অবশ্যই ইউজ করবেন। এটা আমি 1 ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম ম্যারিনেট করে। আপনাদের হাতে যদি সময় কম থাকে আপনার কমপক্ষে এটা আধা ঘন্টা রাখবেন বা 15-20 মিনিট রাখবেন যদি খুবই কম থাকে। কিন্তু আপনি যতটুকু সময় ধরে রাখবেন 1-2 ঘন্টা, তাহলে এটা কিন্তু খুব ভালোভাবে আপনার মশলাটা মাংসের সাথে ভালোভাবে ম্যারিনেট হবে। এবার আমি শাসলিকের যে বড় কাঠিগুলো আছে সেগুলো নিয়ে নিলাম। নিয়ে এবার আপনার পছন্দ মতো করে আপনি 6 টুকরা 7 টুকরা আপনার যতটুকু ভালো লাগে, কারণ কাঠিটা তো অতটুকু বড় না, আপনার চাইলে বড় এর থেকেও লম্বা কাঠিটাও নিতে পারেন। এটা যেহেতু আমি বাসায় তৈরি করছি, চুলায় তৈরি করবো, যার জন্য আমি শাসলিকের কাঠিটা নিলাম। এখানে আমি 5 টুকরা করে নিয়েছি। আপনাদের পছন্দ মতো করে, যেহেতু বাসায় তৈরি করছেন তাহলে একটু বেশি করে তৈরি করলে সবাই কিন্তু খেতে পারবে। আর মেহমানদের জন্য করলেও আপনারা এটা 4 থেকে 5 টুকরা করে দিলে খুব সুন্দর লাগবে এবং খুব পারফেক্ট হবে। এভাবে করে কিন্তু আমি সবগুলো চিকেন শাসলিক কাঠিতে ঢুকিয়ে নিব। তারপর আমি এটা ঢোকানোর পর এবার আমি এটা ফ্রাই করে নেব। আপনারা চাইলে এভাবে কিন্তু তৈরি করে
আপনার এয়ারটাইট কন্টেনারে ভরে কিন্তু রেখে দিতে পারেন। ঈদের 2 দিন আগে বা 4 রাত আপনারা তৈরি করে রেখে দিলে মেহমান যখন আসবে এর 10 থেকে 15 মিনিট আগে কিন্তু আপনি এটা ফ্রাই করে নিতে পারবেন। গরম গরম আপনারা কিন্তু খুব সুন্দরভাবে সার্ভ করতে পারবেন। এটা যেহেতু ঠান্ডা হলে কিন্তু আপনার যে কোনো কাবাব ভালো লাগে না, যে কোনো কাবাব, যার জন্য আপনারা কাবাবটা চেষ্টা করবেন গরম গরম অবস্থায় দেওয়ার জন্য, বা ভাজার 10-15 মিনিট পর দিলেও কোনো সমস্যা নেই। কিন্তু ঠান্ডা অবস্থায় কিন্তু যে কোনো কাবাব যতই ফ্লেভারফুল হোক, যতই টেস্টি হোক, কিন্তু ভালো লাগে না। যার জন্য এটা আপনারা গরম গরম সার্ভ করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু সবাই খুবই লাইক করবে। দেখুন কথা বলতে বলতে কিন্তু আমি সবগুলো কাটি ভরে নিয়েছি। এবার আমি এটা ফ্রাই করে নেব। আর কাবাব তো কিন্তু খুবই অল্প তেলে কিন্তু এটা ফ্রাই করা হয়। আমি এখানে ননস্টিকের প্যান নিয়ে নিয়েছি। প্যানের মধ্যে অল্প পরিমাণ তেল দিয়ে আমি দিয়ে দিচ্ছি। চুলা আঁচটা কিন্তু মিডিয়ামে রাখবো, মিডিয়ামটা হাই, কারণ অতিরিক্ত হাই করবো না, যেহেতু চিকেনটা কাঁচা। দিয়ে আমি ঢাকনাটা দিয়ে দিব। ঢাকনাটা দিয়ে দিলে কী হয়, আপনার চিকেনটা কিন্তু ভাপের মধ্যে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। সময়টা কিন্তু খুবই কম লাগে। আপনার অল্প সময় কিন্তু এটা কুক হয়ে যায়। আপনি যদি ঢাকনাটা না দেন তাহলে কিন্তু চিকেনটা হতে একটু সময় লাগে, আর আপনার চিকেনটা কিন্তু হার্ড হয়ে যায়। উপরে আপনার ক্রিসপি হয়, ভিতরে কিন্তু হার্ড হয়ে যায়। যার জন্য আপনার ঢাকনা দিয়ে করলে আপনার চিকেনটা কিন্তু অনেক জুসি হয়। আর এটা কিন্তু খুব সহজে অল্প সময়ে কিন্তু কুক হয়ে যায়। আর এটা কিন্তু অনেক তেলে দেওয়ার পর কিন্তু অনেক তেলের ছিটা পড়ে। এটা কিন্তু সাবধানতার সাথে আপনারা উল্টানোর চেষ্টা করবেন। যারা নতুন তাদের কিন্তু একটু সমস্যা হতে পারে উল্টানোর সময়। যার জন্য এটা কিন্তু আপনারা একটু সাবধানতার সাথে উল্টে নেবেন, কারণ তেলের মশলাটা যখন তেলের মধ্যে পড়ে তখন কিন্তু খুবই তেলটা ছিটে আসে। এটা অবশ্যই আপনার মাথায় রাখবেন। এভাবে করে আমি কিন্তু চুলা আঁচটা মিডিয়ামে রেখে উল্টিয়ে পাল্টিয়ে চিকেনগুলো ভেজে নেব। বটি কাবাবটা খুবই সহজ, কিন্তু এতটাই টেস্টি। আপনারা যদি তৈরি না করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না। আমরা কিন্তু বড় বড় রেস্টুরেন্টে হোটেলে কিন্তু অনেক টাকা দাম দিয়ে কিন্তু এই চিকেন বটি কাবাব বিভিন্ন রকম কাবাব কিন্তু খেয়ে থাকি। চাইলে কিন্তু আপনার বাসায় খুব সহজে অল্প উপকরণ দিয়ে কিন্তু এই কাবাবগুলো তৈরি করে নিতে পারবেন। বাচ্চা থেকে শুরু করে বড়রা সবাই কিন্তু খুবই পছন্দ করবে। তাই আপনারা এই ঈদে কিন্তু একবার হলেও ট্রাই করবেন। এটা আপনার ফ্রোজেন করে রেখে দিতে পারেন, কোনো সমস্যা নেই। আশা করছি আপনাদের ভালো লাগবে। দেখুন সবগুলো বটি কাবাব কিন্তু তৈরি হয়ে গিয়েছে। লুকটা দেখে বোঝা যাচ্ছে কতটা টেস্টি হয়েছে। তাই বলছে একবার হলো আমার ট্রাই করবেন, আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, নোটিফিকেশন অন হয়ে যাবে। নিত্য নতুন ভিডিওগুলো আপনি দেখতে পাবেন। বলতে সরি, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।